আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমার আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি গত দুইটা ক্লাসে আমি ইংলিশ গ্রামারের বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছি এবং সেটা আমি বাংলার সাথে অ্যাড করে পড়ানোর চিন্তা করেছি। তো আশা করি আপনারা বিষয়টা দেখে থাকলে অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবেন আশা করি। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আহ, মেয়ে নিয়ে কথা বলবো। মডাল ভার্ব মেয়ের ব্যবহার নিয়ে কিছু কথা বলবো। তো সেটা আমি ক্যানের সাথে একটু তুলনা করে বলবো, কারণ তার সাথে তার একটা সম্পর্কের আছে বলে আমি মনে করি। তো আমরা ক্যানের বিষয়ে তিনটা বিষয় আমরা পড়েছি। তো এখন মেয়ের বিষয় যেটা বলবো, মেয়ে কেন কোথায় বসবে এবং কিভাবে তার অর্থটা হবে বাংলা অর্থ, এবং ইংরেজিটা কিভাবে হবে সেটাই আর কি আমি বলবো। তো আমরা জানি ক্যান তিনটি বিষয়ে কাজ করে: অ্যাবিলিটি, তারপর পারমিশন, দেন কোনো কিছু কর্তা কোনো কিছু করতেছে এই টাইপের হলে ওটা বিষয়। কিন্তু মেয়ে অর্থ পসিবিলিটি। পসিবিলিটি পসিবিলিটি সম্ভাবনা অর্থে মেয়ে অর্থ পারা ব্যবহার। মেয়ে অর্থ পারা, কিন্তু সেটা পসিবিলিটি অর্থে। যখন আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি যে সে আজ আসতে পারে, তাহলে হি মে কাম টুডে, সে আসতে পারে। তো এটা পসিবিলিটি, মানে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে মে এমন একটা ওয়ার্ড যেটা পসিবিলিটি, মানে সম্ভাবনা অর্থে তিনি তার অর্থ প্রোভাইড করে থাকেন। তো আরও কিছু যদি আমি বিষয় বলি, সেটা কোনো কাজ করার সম্ভাবনা বা পসিবিলিটি থাকলে তখন মে ব্যবহার হবে। মনে রাখতে হবে, মে ব্যবহার হবে সম্ভাবনা বোঝাতে, আর ক্যান ব্যবহার হবে সক্ষমতা বা অ্যাবিলিটি বোঝাতে। হ্যাঁ, এটাই বলছে যে সম্ভাবনা আর সক্ষমতা, এই দুইটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো তাহলে আমরা দেখতে পেলাম কি মেয়ে সম্ভাবনাতে পসিবিলিটি অর্থ প্রোভাইড করে। তো এই সব ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারি। এখন যদি আমি বাংলা কিছু সেন্টেন্স বলি, বাক্য বলি, সেটা ইংরেজিতে কি হবে এবং সেখানে আমরা মেয়ে ব্যবহার করবো। তাহলে দেখেন, সে আজ আসতে পারে, তাহলে কি হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। আজ বৃষ্টি হতে পারে, দেখেন এখানে সবগুলোই পসিবিলিটি বোঝাচ্ছে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তারপর তুমি বিপদে পড়তে পারো, ইউ মে ফল ইন দ্য ডেঞ্জার। দা ব্যবহার করলে হয়, না করলে হয়। তারপর যে কোনো একটা বিপদ সম্পর্কে যদি আমি কারোর সাথে ডিসকাস করে থাকি যে এটা আমার হতে পারে, তো তারপরে সে যদি বলে যে বন্ধু তুমি এই বিপদটা পড়তে পারো অ্যানাদার টাইমে, যখন তার সাথে মিট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক করে বলতে গেলে সেখানে দা ব্যবহার করি। তো এখানে দা ব্যবহার করা প্রয়োজন নেই। ইউ মে ফল ইন ডেঞ্জার, তুমি বিপদে পড়তে পারো। তিনি অসৎ হতে পারে, তাহলে এখানে কি হি মে বি ডিসঅনেস্ট, সে অসৎ হতে পারে না, কিন্তু এটা স্পেসিফিকভাবে কি এটা বলা হয়নি। তো তার অনেক টাকা থাকতে পারে, হি মে হ্যাভ মাস মানি। তো এ জায়গায় হ্যাভ মানে আছে ব্যবহার করা, হ্যাভ আপনার মূল ভার্ব হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল এই মেয়ের ব্যবহার এই সব ক্ষেত্রেই হয়ে থাকে, আর কোনো স্পেসিফিকভাবে মেয়ের ব্যবহার হয় না। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এই বিষয়। তো পরবর্তী সময় আমি শুড, কুড, উড, মাস্ট, নিড এই সব বিষয় নিয়ে আমি টিউটোরিয়ালগুলো দেব পর্যায়ক্রমে তো আশা করি আপনারা অবশ্যই একটু উপকৃত হবেন যদি আপনারা দেখেন। তো সবার জন্য না, আমি আর কি এটা বলতে চাই না যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু পারি। তো যাদের প্রয়োজন যে মডাল ভার্বগুলো জানা দরকার, তাদের জন্য আমার ভিডিওটি মেক করা। তো সবাই ভালো থাকবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।